ইডির জালে শঙ্কর আঢ্য। ইডি সূত্রে দাবি বালু বাকিবুরকে জিজ্ঞাসাবাদে বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের নাম উঠে আসে। ইডি সূত্রে যেমনটা দাবি, কালো টাকা সাদা করার পরিকল্পনা করত শঙ্কর। মার্কুই স্ট্রিটে শঙ্কর আঢ্যর কারেন্সি লেনদেনের সংস্থা রয়েছে। সংস্থার নাম আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড। মানি চেঞ্জার হিসেবে কাজ করে শঙ্করের এই সংস্থা। রেশন দুর্নীতির টাকা আসতো এই সংস্থায়। সেই টাকায় কেনা হয়েছে সোনা, বিদেশি মুদ্রা। হাওয়ালার মাধ্যমে বাইরে টাকা পাঠানো হয়েছে দাবি ইডি সূত্রে। এর আগে শঙ্কর আঢ্যকে তলব করে ইডি, কিন্তু হাজিরা এড়িয়ে যান শঙ্কর। কাল সকালে বনগাঁয় যায় কেন্দ্রীয় এজেন্সির দল এবং দিনভর বনগাঁর একাধিক জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। শঙ্করের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় 8.5 লক্ষ টাকা, বাজেয়াপ্ত হয় বেশ কিছু নথি এবং এরপরই শঙ্করকে গ্রেফতার করে ইডি। মানি চেঞ্জার শঙ্কর, যেমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে, কালো টাকা সাদা করার পরিকল্পনা করতেন শঙ্কর আঢ্য। মার্কুই স্ট্রিটে শঙ্কর আঢ্যর কারেন্সি লেনদেনের এক সংস্থা আছে এবং যেমনটা জানা যাচ্ছে সেই সংস্থার নাম আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড। এই মুহূর্তে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো। পরিবারকে আমরা খুব পরিষ্কারভাবে বলি, তৃণমূল কংগ্রেস কোনো তদন্ত আটকাতে চায় না, তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি সমর্থন করে না। কিন্তু এজেন্সি যদি বিজেপির নির্দেশে মনে করে শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়ি যাবে, বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি করবে এবং তৃণমূলকে কালিমালিপ্ত করার খেলা খেলবে, সেক্ষেত্রে কোনো এলাকায় বিনা নোটিশে এত বড় এই ধরনের একটা দৃশ্যের অবতারণা পরিচিত মুখদের ক্ষেত্রে কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া তার শুভানুধ্যায়ীদের, পাড়া পড়শি, সাধারণ মানুষের, এটা তো হতে পারে। ফলে এগুলো সাবধানে ট্যাকেল করা উচিত। আমরা বলছি মানুষকে বিজেপির এই সিবিআই, ইডি, কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পাতা ফাঁদে পা দেবেন না, কিন্তু ওরা তো এই জন্যেই দিচ্ছে যে যা ইচ্ছা করব, যেখানে ইচ্ছে যাব, বিজেপি নেতাদের বাড়ি যাব না, তৃণমূলের নেতাদের বাড়ি যাব, আর সেখানে কেউ আপত্তি করলে তখন সেটাকে নিয়ে কিভাবে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলা যায় দেখব। এটা তো একদম পরিচিত খেলা হচ্ছে। শাহজাহানকে 48 ঘন্টার মধ্যে আমাদের হাতে দিতে হবে, এরকম নাকি ইডি কমিউনিকেট করেছে রাজ্য প্রশাসনকে। আমরা তো এই কথাটা গোড়ার থেকে বলে এসেছি যে রাজ্য প্রশাসনকে লুপে না নিয়ে বিভিন্ন এলাকায় সরাসরি ঢুকে যাওয়া একটা অস্বাভাবিক দৃশ্যপট, এলাকার কোনো পরিচিত বা জনপ্রিয় কোনো মুখের বাড়িতে দরজা ভাঙো, বাঁশ দিয়ে তালা পেটাও, এইতে একটা উত্তেজনা তৈরি হয়, সেখানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে যেতে পারে। ফলে যথাযথভাবে আপনারা চলে যাচ্ছেন, গন্ডগোল শুরু হয়ে যাচ্ছে, তখন একটা রুটিন মেল পাঠাচ্ছেন, এটা কেন হবে? তো এখন যেটা পাঠাচ্ছেন, তো এটা তো আগে পাঠালেই এই ব্যাপারটা অনেক কোঅর্ডিনেট করতে তো সুবিধা হয়। ফলে এই পাঠানো এবং না পাঠানোটা সমান। এখন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন আমরা গ্রাফিক সূত্রে দেখাচ্ছি। ইডি সূত্রে যেমনটা দাবি, মার্কুই স্ট্রিটে ছিল সংস্থা আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড নামের এক সংস্থা ছিল। মানি চেঞ্জার হিসেবে সেই সংস্থা কাজ করত এবং সেই সংস্থা শঙ্কর আঢ্যর বলে ইতিমধ্যেই দাবি করছে ইডি। এই মুহূর্তে আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের কাছে। পৃথা, ইডির জালে শঙ্কর আঢ্য এবং ইডি সূত্রে যেমনটা দাবি যে বালু বাকিবুরকে জিজ্ঞাসাবাদে বনগাঁর প্রাক্তন পুরপ্রধানের নাম উঠে এসেছিল। একদমই তাই। বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, শুধু জিজ্ঞাসাবাদ না, তাকে মুখোমুখি তাদেরকে বসে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রেশন বন্টন দুর্নীতি মামলার যে রুট, সেই শিকড়ে যেতে চাইছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। আমরা গতকাল দেখলাম যে 17টা জায়গায় তল্লাশি চলেছে, যার মধ্যে শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি রয়েছে, তার দুজন কর্মচারী, তাদের বাড়িতে হয়েছে, তাদের বাড়িতে তল্লাশি অভিযান চলেছে এবং 17 ঘন্টা দীর্ঘ তল্লাশির পরে তাকে গ্রেফতার করেছে মধ্যরাতে। যেটা তাদের পক্ষ থেকে জানা যাচ্ছে, অর্থাৎ ইডি আধিকারিকদের পক্ষ থেকে জানা যাচ্ছে যে
বেশ কিছু অভিযোগ রয়েছে। এই মুহূর্তে আমি একটু সরাসরি দেখাবো যে ইএসআই হাসপাতালে তার যে শারীরিক পরীক্ষা, যেটা রুটিন মাফিক যেটা করা হয় গ্রেফতারির পরে, সেই শারীরিক পরীক্ষা করা হচ্ছে এবং বিস্ফোরক কিছু অভিযোগ তুলছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। কি অভিযোগ তুলছেন? তারা যেটা জানাচ্ছেন যে কালো টাকা সাদা করা হতো প্রথমত, এবং ধান চাল গম কেনা বেচা শুধুমাত্র নয়, এটা তো রয়েছে, অর্থাৎ ধান চাল গম কেনা বেচা তো রয়েছে, তার সঙ্গে এই যে কালো টাকা সেটা কোন পথে, কোন ঘুর পথে যাবে, কিভাবে সাদা করা হবে, সেই পরিকল্পনাও কিন্তু শঙ্করাঢ্যর, এই পরিকল্পনাতে শঙ্করাঢ্যর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনটা কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি তুমি যেমনটা বলছিলে, যেটা আমরা ইডি সূত্রে খবর পাচ্ছি, যে কলকাতার মার্কুই স্ট্রিটে শঙ্করাঢ্যর একটা কারেন্সি লেনদেনের সংস্থা আছে যার নাম ফোরেক্স প্রাইভেট লিমিটেড, আঢ্য ফোরেক্স প্রাইভেট লিমিটেড, এবং সেই যে কোম্পানি, সেই কোম্পানি মূলত এফএফএমসি যেটা ফুল ফর্ম বলা হচ্ছে ফুল ফ্লেজ মানি চেঞ্জার, এফএফএমসি অর্থাৎ ফুল ফ্লেজ মানি চেঞ্জার হিসেবে তারা কাজ করতেন এই কোম্পানি। এটাই মূলত জানতে পারা যাচ্ছে। পাশাপাশি যে ইডির দাবি রেশন দুর্নীতির কালো টাকা দিয়ে এই যে তৃণমূল নেতা শঙ্করাঢ্য, তার কোম্পানির মাধ্যমে ঘুরিয়ে কেনা হয় সোনা, বিদেশি মুদ্রা এবং হাওয়ালার মাধ্যমে এই সমস্ত টাকা পাঠিয়ে দেওয়া হয়। ফলে বিস্ফোরক অভিযোগ, তুমি বুঝতে পারছো যে রেশন বন্টন দুর্নীতি মামলার শিকড়ে তদন্ত খুঁজতে গিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি। এবং বিভিন্ন আস্তানায় তার তল্লাশি চলে, রাত 12:30 তাকে গ্রেফতার করা হয়। যদিও ইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই নেতা এবং তার স্ত্রী জ্যোৎস্না আড্ড বলেছেন সকাল থেকে সারাদিন ব্যবসা সংক্রান্ত কথা বলেছেন ইডির তদন্তকারী অফিসাররা। রাত 12:15 নাগাদ জ্যোতিপ্রিয় মল্লিকের নাম শঙ্করাঢ্যর কাছে উল্লেখ করা হয় এবং তারপরে তাকে গ্রেফতার করা হয়। শঙ্করাঢ্য গতকাল গ্রেফতার হওয়ার পর যেটা বলেছে চক্রান্ত, আজকে একই রকম কথা, অর্থাৎ ইএসআই হাসপাতালে নামার পরে দুটো শব্দ, অবশ্যই চক্রান্ত। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কি ঘটনা ঘটেছে, বলেছেন যেটা চক্রান্ত, অবশ্যই চক্রান্ত। এবং এই মুহূর্তে তার যে প্রাথমিক পরীক্ষা, রুটিন মাফিক যে পরীক্ষা, সেটা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাংশাল আদালতে তাকে নিয়ে যাওয়া হবে। ইডি জানিয়েছে, ইডি সূত্রে খবর, প্রাথমিকভাবে তাকে নিজেদের হেফাজতেই নেবেন, তার কারণ বিভিন্ন বিষয় নিয়ে যে প্রশ্ন উঠছে বা যে সমস্ত নথি পাওয়া গেছে, 8.5 লক্ষ টাকা ক্যাশ সেটা পাওয়া গিয়েছে, সেইখানে কিন্তু জিজ্ঞাসা করা হবে যে এই ক্যাশ কোত্থেকে এসেছিল। যদিও বলছেন এটা তাদের পক্ষ থেকে, অর্থাৎ শঙ্করাঢ্য বা তার স্ত্রীর পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো ব্যবসার টাকা। শ্বশুর বাড়ি গাইঘাটায় তার ভাই মলয় আঢ্যর আইসক্রিমের ফ্যাক্টরি, শঙ্করাঢ্য 2 কর্মচারী, বাঘা যতীনে তৃণমূল নেতার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন সেই কল্যাণ সিংহ রায়, তার বাড়ি। পাশাপাশি আমরা দেখেছিলাম মেট্রোপলিটন বাইপাস, সেখানে শঙ্করাঢ্যর একটি বেনামি সম্পত্তি বাবলু দাস নামে তার সেই ফ্ল্যাট রয়েছে। এবং সবটা মিলিয়ে এই সমস্ত যে টাকার উৎস, সেই টাকার উৎস কোথায়, কিভাবে কালো টাকা সাদা করা হতো, এই কোম্পানি কি কাজ করতো, সবটাই জানার চেষ্টা করা হবে। প্রয়োজনে বাকিবুর রহমান এবং জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হতে পারে, এমনটাও মনে হচ্ছে। এবং সেই জন্যই ইডি আজকে আদালতে, ইডির পক্ষ থেকে, ইডির আইনজীবীর পক্ষ থেকে তাকে প্রাথমিকভাবে নিজেদের হেফাজতে নেওয়া হবে, এমনটাই জানানো হচ্ছে। ইতিমধ্যে তার মেডিকেল টেস্ট চলছে, আর কিছুক্ষণের মধ্যেই তাকে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। বেশ পৃথা, এই খবরে আমাদের নজর থাকবে, তুমি সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ইডি সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে কালো টাকা সাদা করার পরিকল্পনা করতো শঙ্কর। মার্কুই স্ট্রিটে শঙ্করাঢ্যর কারেন্সি লেনদেনের সংস্থা ছিল এবং সেই সংস্থার নাম আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড, মানি চেঞ্জার হিসেবে কাজ করতো সেই সংস্থা। রেশন দুর্নীতির টাকা আসতো এই সংস্থায় এবং সেই টাকায় কেনা হয়েছে সোনা ও বিদেশি মুদ্রা, হাওয়ালার মাধ্যমে বাইরে টাকা পাঠানো হয়েছে, এই দাবি করছে ইডি। এবং এর আগে শঙ্করাঢ্যকে তলব করে ইডি, কিন্তু হাজিরা এড়িয়ে যান শঙ্করাঢ্য। কাল সকালেই বনগাঁয় যায় কেন্দ্রীয় এজেন্সির দল এবং দিনভর বনগাঁর একাধিক জায়গা তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। শঙ্করের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 8.5 লক্ষ টাকা এবং বাজেয়াপ্ত হয় বেশ কিছু নথিও। এবং এরপর শঙ্করকে গ্রেফতার করে ইডি। বর্তমানে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে শঙ্করাঢ্যর। আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত, ধন্যবাদ তোমাকে।